আজ আমি রিলেশন ও ফাংশন থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমি করাবো। তো এক্সাম্পলটি হচ্ছে ইফ R1 and R2 are equivalent relation in the set A, so that R1 intersection R2 is also an equivalent relation. অর্থাৎ R1 R2 equivalent relation, তাহলে দেখাতে হবে R1 intersection R2 একটা equivalent relation হবে। আমরা এটাকে সলিউশন করছি। তো সিন্স R1 R2 equivalent relation, যেহেতু R1 R2 equivalent relation, so in the set A, so A, R1 এর মধ্যে আছে। যেহেতু R1 equivalent relation আর A সেট থেকে for every A belongs to capital A, for every A belongs to capital A এর জন্য তাহলে A, R এর মধ্যে থাকবে, R এর মধ্যে থাকবে। একইভাবে A, R2 এর মধ্যেও থাকবে, for every A belongs to A এর জন্য। এখন সিন্স A, R1 এর মধ্যে আছে, A, R2 এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব A, belongs R1 intersection R2, তাহলে A, R1 intersection R2 এর মধ্যে আছে for every A belongs to A, and hence এখান থেকে আমরা বলতে পারি অতএব কি বলতে পারবো R1 intersection R2, অতএব R1 intersection R2 is reflexive relation, তাহলে ইকুইভ্যালেন্স প্রমাণ করার জন্য আমরা জানি যে তিনটে রিলেশন স্যাটিসফাই করতে হয়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তাহলে 1 নম্বর রিলেশনটা হয়ে গেল। এবারে ধরছি A, B belongs R1 intersection R2, আমাদেরকে দেখাতে হবে B, A R1 intersection R2 এর মধ্যে আছে, তাহলে প্রমাণিত হয়ে যাবে R1 intersection R2 হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন। সিন্স যেহেতু ধরে নিলাম A, B R1 intersection R2 এর মধ্যে আছে, দ্যাট ইমপ্লাইজ A, B belongs R1 and A, B belongs R2। আবার যেহেতু R1 R2 দুটোই উভয়ই ইকুইভ্যালেন্ট রিলেশন, অতএব এখান থেকে ইমপ্লাই করবে B, A belongs R1 and B, A belongs to R2। এই কারণটা কি, সিন্স ব্র্যাকেটে লিখলাম সিন্স R1 and R2 both equivalent relation, R1 R2 both equivalent relation, সেই কারণে এটা হলো that implies B, A belongs R1 intersection R2, R1 intersection R2। অতএব আমরা বলতে পারবো অতএব R1 intersection R2 is a symmetric relation, এবারে নেক্সট প্রমাণ করব R1 intersection R2 একটা ট্রানজিটিভ রিলেশন। সেই কারণে আমরা ধরে নিচ্ছি লেট A, B and A, C belongs to R1 intersection R2, তাহলে এখান থেকে দেখাতে হবে যে A, C বিলংস করছে R1 intersection R2, তাহলে প্রমাণিত হয়ে যাবে R1 intersection R2 সিমেট্রিক। এটা থেকে ইমপ্লাই করছে AB and BC belongs R1, AB and BC
belongs to R2. AB and BC belongs to R2. So since R2, since R1 R2 equivalent relation, so R1 R2 are transitive relation. Transitive হওয়ার কারণে A, C belongs R1 and A, C belongs R2. That implies A, C belongs to R1 intersection R2. R1 intersection R2. So therefore, so R1 intersection R2 is transitive relation. Transitive relation. Therefore, R1 intersection R2. Therefore, R1 intersection R2 is an equivalent relation. Equivalent relation. Next example বলছে consider the identity function in n to n defined as inx is equal to x for all x belongs to capital N, so that inx is onto but in plus in n to n defined as in plus inx is equal to inx plus inx equal to 2x is not onto. সুতরাং inx ফাংশনটি onto হবে এবং in plus in এই ফাংশনটি onto নয়, এটা প্রমাণ করতে হবে। প্রথমে প্রমাণ করি সলিউশন in x is equal to x, যেখানে in ফাংশনটা কি হচ্ছে n to n, অর্থাৎ সেট অফ নেচার নাম্বার টু নেচার নাম্বার। তাহলে এই ফাংশনটা দেখাতে হবে onto ফাংশন। এখানে it is clear that every element in codomain set has pre-image in domain set. তো কোডোমেন সেটের প্রতিটা এলিমেন্টের জন্য আমরা ডোমেন সেটে একটা এলিমেন্ট আমরা খুঁজে পাচ্ছি। আমরা এখানে যদি আমরা কোডোমেন সেটে যদি আমরা একটা এলিমেন্ট y ধরি n এর মধ্যে আছে, তাহলে ডোমেন সেটে আমরা এলিমেন্ট ওটা খুঁজে পেয়ে যাচ্ছি, যাতে করে in y is equal to y হচ্ছে। সুতরাং y এর জন্য ডোমেন সেটে y এলিমেন্টটা পাচ্ছি, 1 এর জন্য 1 পাচ্ছি, 2 এর জন্য 2 পাচ্ছি, 3 এর জন্য 3 পাচ্ছি। সুতরাং ইট ইজ ক্লিয়ার দ্যাট inx is equal to x এই ফাংশনটি কিন্তু onto ফাংশন হচ্ছে। সো inx is onto। কিন্তু দেখাবো কি in plus in এই যে ফাংশনটি, অর্থাৎ এটা সেট অফ নেচার নাম্বার টু নেচার নাম্বার, যেখানে ডিফাইন হচ্ছে কিভাবে ইজ ইকুয়াল টু 2x। তাহলে এই ফাংশনটি কিন্তু onto হবে না, কারণ আমরা ধরলাম এখানে কোডোমেন সেট থেকে, অর্থাৎ কোডোমেন সেট থেকে এলিমেন্ট ধরে নিলাম 3, কোডোমেন সেটে একটা এলিমেন্ট ধরলাম 3, কারণ 3 একটা সেট অফ নেচার নাম্বারের মধ্যে একটা এলিমেন্ট, সুতরাং 3 একটা এই কোডোমেন সেট থেকে এলিমেন্ট ধরে ফেললাম। এখন দেখা যাক এই 3 এলিমেন্টের জন্য ডোমেন সেটে একটা কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি কিনা। ডোমেন সেটে যদি খুঁজে পেতে হয় তাহলে কি হতে হবে, 2x ইজ ইকুয়াল টু, অর্থাৎ সেই একটা এক্সের কারণে 2x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ সেই সমস্ত এক্সের জন্য 3 পাবো। তাহলে এক্সটা কী পাই এখান থেকে দেখা যায়, x ইজ ইকুয়াল টু 3/2, কারণ 3/2 এর জন্য আমরা 3 পাচ্ছি, কিন্তু 3/2 নট বিলংস টু ডোমেন সেট, অ্যান্ড হেন্স শো কি বলতে পারি, শো in plus in x is not onto, hence the proof.